নমস্কার বন্ধুরা, তো ফের আরেকটা দিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আর নতুন চমক দেখতে চলেছি। মানে অবশ্য পদ্মা সেতু নিয়ে অনেক ভিডিও দেখেছি যেখানে কিন্তু টিকটক আর্টিস্টরা পদ্মা সেতু শুনলেই আমার হাসি পায় এখন, সত্যি কথা। মানে নাট বল্টুর কাহিনী করেছে, কি যে অবস্থা, মানে যে যেরকম পাচ্ছে সেরকম। আমরা তো এককালে ভেবেছিলাম পদ্মা সেতুতে যাব, মানে খুব ইচ্ছা ছিল। তারপর দেখি যে টিকটক কাহিনী হলো, আর কি বলবো, টিকটক আর্টিস্ট সব যাই হোক না কেন, ভিডিওর টাইটেলটা শুনলে আমি নিজেও অবাক হবো হয়তো, কারণ একবার শুনে আমি নিজেই অবাক, তোমরা শুনলে তো আরো অবাক হবে। পদ্মা সেতু নাট বল্টু খোলা দায়, মানে অ্যাকচুয়ালি একটা নাট বল্টু খোলা সম্ভব অ্যাকচুয়ালি? ওই যে নাটগুলো সাইডে সাইডে ছিল, তো ওইগুলো খোলা যাচ্ছে, তার মানে কিভাবে ওগুলো তো ঝালাই করে দেবে না নিশ্চয়ই। তো এক তরুণের কান্না, বাবা তরুণকে মেরেছিল কিনা, স্বৈরাচার সরকারের মুখোশ, মানে হ্যাঁ একদমই। তো অবশ্যই দেখবো, আর খুব সুন্দর একটা মানে সুন্দর ভিডিও বলতে কি মানে ফানিও হতে পারে, আবার স্বৈরাচারের উন্মোচন যে বিষয়টা বলছে। তো অ্যাকচুয়ালি ওই ঘটনা কি ঘটেছিল, ছেলেটার কান্নার কারণটা কি, সেটা অনেক মানে ওইখানে অনেক এন্টারটেইন হয়েছে। মানে বলতে কি পদ্মা সেতু যখন স্থাপন হয়েছিল, মানে তৈরি করার পরের থেকেই পদ্মা সেতু নিয়ে একেবারে তোড়জোড় চারিদিকে ছিল। তো অ্যাকচুয়ালি ওই টাইমে কি হয়েছিল, মানে কান্নার কারণটা কি অ্যাকচুয়ালি দেখার বিষয়, কারণ অনেক কিছু গোপন তথ্য আমরা অনেক কিছু এখন জানতে আস্তে আস্তে পাচ্ছি। তো আয়না করে কাহিনীটা যখন শুনেছিলাম ফার্স্ট টাইম, আমার নিজেই ভয় আতঙ্ক। তো চলো গাইস, বেশি দেরি করবো না, আজকে ভিডিওটি শুরু করা যাক। এই হলো পদ্মা সেতু আমার ভাই, এগুলো নাট দেখো, আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু, 30,193 কোটি 39 লাখ টাকা ব্যয়ে নির্মিত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প পদ্মা সেতু। বহু প্রতীক্ষার পর 2022 সালের 25শে জুন সেতুটি উদ্বোধন করেন তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরপরই সেতুটি সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। উদ্বোধনের দিন দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে সেতুটি এক নজর দেখতে। সেই ভিড়েই ছিলেন এক তরুণ বাইজিৎ তালহা। নিজের কৌতূহল নিয়ে ঘুরে ঘুরে সেতুটি দেখছিলেন তিনি। হঠাৎ করেই তার নজরে আসে একটি অস্বাভাবিক দৃশ্য। সেতুর রেলিং এর নাট বল্টুর কিছু অংশে আলগা কিংবা পুরোপুরি খোলা। জনসচেতনতায় উদ্বুদ্ধ হয়ে তালহা নিজের মোবাইলে সেই ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। মানে চীনের যারা, তারা এরকম করলো কেন? এই হলো পদ্মা সেতু আমার মানে হাত দিয়ে খোলা যাচ্ছে। দেখো, আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। একটি জাতীয় মেগা প্রকল্পের এমন নিরাপত্তা ঘাটতি নিয়ে প্রশ্ন তুলে সাধারণ জনগণ। কিন্তু এখানে ঘটনার মোড় ঘুরে যায়। সরকারি মহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়। মেগা প্রকল্প নিয়ে যে কোনো নেতিবাচক প্রচার তারা রাষ্ট্রীয় ভাবমূর্তির জন্য হুমকি হিসেবে দেখে। একদম সেটাকে প্রমাণ করার জন্য একজন গিয়ে দেখলাম যে বল্টু খুলে নিচ্ছে। এর পরপরই বাইজিৎ তালহাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে অভিযোগ ওঠে তালহার উপর চালানো হয়েছে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তালহা জানান, আমাকে দিনের পর দিন চাপ দিয়ে বলা হয় নিজেকে যেন বিএনপি জামায়াতের কর্মী বলে স্বীকার করি। আমাকে 7 দিনের রিমান্ড দেখিয়ে 10 দিন রাখা হয়, এমনকি ইলেকট্রিক শকও দেওয়া হয়। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না সত্য বলা কি আমার অপরাধ। পদ্মা সেতুতে যাওয়ার কারণ এবং ওই দিনের যে অভিজ্ঞতা ছিল এটা সম্পর্কে একটু যদি বলতেন। সর্বসাধারণের মতো এবং রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি 8-10 জনের মতো আমি পদ্মা সেতুতে ঘুরতে যাই, যে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্থাপনা সেই হিসাবে। কিন্তু ঘুরতে যাওয়া মাঝপথে আমি দেখতে পাই যে বিভিন্ন লোক বিভিন্নভাবে দেখাইতেছে যে নাটবল্টুগুলো খোলা। এক পর্যায়ে আমি হাত দিয়ে ধরলাম, দেখলাম যে নাটবল্টুগুলো খোলা। এক পর্যায়ে ওখানে যারা টহল পুলিশ থাকে ওদেরকে আমি ইনফর্ম করি আমার নিজের দায়িত্ব থেকে। ওনাদের বললাম যে এই নাটবল্টুগুলো খোলা, তো আপনারা এটার কোনো ব্যবস্থা করেন। তারা ওনারা এক পর্যায়ে আমাকে বললো যে দেখেন, আমরা তো ব্যস্ত, এখানে আপনার মতো নিজ দায়িত্বই করেন। তখন ওইটা আমি মানে না আটকে আমি কি করছি, সচেতনতার জন্য জাস্ট আমি একটা ছোট একটা ভিডিও করি যে এটা হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু, দেখেন এই অবস্থা। তো এটা করার পরে তো আমি আমার মতো আমি চলে আসি, যা সচেতনার জন্য আমি একটা লাইভ করি।
তো যখন বাসায় আসি, বাসায় আসার পরে দেখি যে এই ভিডিওটা ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। একটা পদ্মা সেতুর একটা নাট বল্ট কি কেউ একটা পাগল মানুষও তো খুলবে না ভাই, আমি তো দূরের কথা। আমি সচেতনতার জন্য করতে যে আমি বিপদে পড়ি। তো কিছুক্ষণ পরেই আমি আর মুখ করি নিয়ে কোথাও আমার বাসায় ছিলাম, বাসায় আমার মতো ছিলাম। আমার মনে আছে যে বিকেল 4টার সময় আমাকে অ্যারেস্ট করে আমার বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় মালিবাগ সিআইডি অফিস। অ্যারেস্ট করার পর আমাকে সিআইডি তে নেওয়া হয়ে গেছিল। সিআইডি প্রধান ওই সময় যে সে আমাকে জিজ্ঞাসাবাদ করছিল। আচ্ছা, আমরা আর কাছে জানতে পারি যে আপনার 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং মঞ্জুর করা হয়েছিল। ওইখানে এই রিমান্ডে আপনার যখন নেওয়া হয়েছিল তখন কি ধরনের টর্চার করা হয়েছিল বা বিষয়টা? 7 দিনের আমার রিমান্ড ছিল, কিন্তু আমি রিমান্ডে ছিলাম 10 দিন। খারাপভাবে আমার সাথে সবাই, একটা মানুষ ওখানে পাওয়া যায় না যে আমার সাথে ভালো আচরণ করছে। মানে প্রত্যেকটা দিন আমার কাছে মানে মৃত্যুর সমান মনে হইতো যে এখনই মেরে ফেলবে। আমি বেশ অনেকবার আমি অসুস্থ হয়েছিলাম, আমার মনে আছে। স্যালাইন আমার হসপিটালে নেওয়া লাগবে এসে, মানে আমাকে খুব ঝামেলার ভিতরে রাখছে। মানে মূলত টর্চারগুলো কি ধরনের টর্চার করা হতো? আমাকে ইলেকট্রিক শক, এই বিভিন্ন কি এগুলো আমি চিনিও না। একটা রুমের ভিতরে নিয়ে তো কিছু পায় না। মানে তারা কি চাচ্ছিল টর্চারের কারণ? তারা চাচ্ছে একটা জোর করে স্টেটমেন্ট নেওয়ার জন্য, যে নিতে চাইছে। আর ওই পদ্মা সেতু যেখানে নাট বল্ট খোলা ছিল, যেখানে দেখাইছে, ওখানে নিয়ে আমাকে 5 বার ভিডিও করাইছে যে আপনি এটা বলেন, এভাবে বলেন। আমি বলছি না, ইম্পসিবল, প্রশ্নই আসে না। কারণ আমি যেটা করি না এটা বলবো কেন? আর আমি এখন যদি মিথ্যা সাক্ষী দিই তাহলে তো এটা আরো ব্যাড ইমপ্যাক্ট পড়বে না। সেই জন্য নেক্সট টাইম ওই বিষয়ে কোনো কি স্টেটমেন্ট দ্বারা কি চাচ্ছিল? বলছে যে আমি বিএনপির কোনো লোক বা জামাত এই টাইপের, যে আমার মানে আমাকে কেউ পাঠাইছে এরকম কোনো আমাকে কি করার। আওয়ামী লীগ বা অন্যান্য অঙ্গ সংগঠন থেকে তখনকার সময় আপনার এখানে আপনার বা আপনার পরিবারের উপরে কোনো হামলা হয়েছিল কিনা বা কোনো হুমকি দেওয়া হয়েছিল কিনা? জি জি অবশ্যই। আওয়ামী লীগ আমার বলতে আমার পটুয়াখালীতে আমার মেজ ভাই ছিল, অবশ্য গভর্নমেন্ট চাকরি করে, ফায়ার সার্ভিস আছে। আমাদের বাড়িঘর কোপাইছে, আগুন লুট করে নিয়ে গেছে, কোপাইছে। ওর বাইক ছিল, বাইক মানে ভেঙে চুরে ফেলছে। এবং যারা আমার গ্রামে আরো লোক ছিল এবং আমার ভাবি ছিল, তার বাচ্চার উপরে, তার উপরেও মানে টর্চার করছে। এগুলো আসলে ওইখানে যারা দায়িত্বপ্রাপ্ত এই আওয়ামী লীগের যারা লোক ছিল, যারা তারাই করছে। এই ঘটনার পর সমাজে 2 ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। এক পক্ষ মনে করে রাষ্ট্রীয় নিরাপত্তা ও স্থাপনার সুরক্ষা গুরুত্বপূর্ণ এবং এমন ভিডিও ভাইরাল হলে অপব্যবহার হতে পারে। অন্য পক্ষের প্রশ্ন, একজন সাধারণ নাগরিক একটি ত্রুটি তুলে ধরলে তাকেই অপরাধী বানানো কতটা ন্যায়সঙ্গত? এরপর আসে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। সেতু নির্মাণে যুক্ত এক শ্রমিক গণমাধ্যমে জানান, আমরাই নাট বল্টু কিছু জায়গায় খোলা রেখেছিলাম, কাজ তখনও পুরোপুরি শেষ হয়নি, তাই হালকা টাইট করেই রেখে দিয়েছিলাম। নিচে ঢালাই হবে তো, আর এগুলা আমরা সম্পূর্ণ করতে পারিনি, ওগুলা করছিলাম। তাই এগুলো আমাদেরকে খুলে নেওয়া, মানে নিচ থেকে কিছু নিচে আর কিছু রয়ে গেছে, তা আমাদেরকে বলছে এভাবে থুয়ে যেতে। আমরা হালকা টাইট দিয়ে গেছি। আমরা এসে দেখি যে অনেকগুলা নাট খুলে নিয়ে গেছে, এটা ফালাই দিছে। হ্যাঁ, নিচের ওয়াশার হালাই দিছে, এই নাট হালাই দিছে, অনেকগুলো আমরা সকালবেলা লাগাইছি। তাহলে প্রশ্ন জাগে, যদি সত্যি কাজ অসম্পূর্ণ ছিল এবং নাট বল্টু খোলা রাখা হয় পরিকল্পিতভাবে, তাহলে তালহার অপরাধ কি? সে কি শুধু একজন সচেতন নাগরিক যে একটি ত্রুটি চোখে দেখে তা জানিয়ে দিয়েছিল, নাকি হয়ে উঠেছিল এক রাজনৈতিক প্রতিহিংসার বলি? তাহলে প্রশ্ন থেকেই যায়, তালহাকে কি ব্যবহার করা হয়েছিল রাজনৈতিক পুতুল হিসেবে? একটি স্বৈরাচারী মনোভাব পোষণকারী সরকার কি শুধু নিজের ভাবমূর্তি রক্ষায় তাকে বলির পাঠা বানিয়েছে? সত্যি কথা বলতে, যদি একজন নাগরিক নির্যাতনের মুখে পড়ে, তবে প্রশ্ন তোলা কি অপরাধ? রাষ্ট্রের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ না সরকারের ভাবমূর্তি? এই ঘটনাটি শুধু একটি সেতুর নাট বল্টু নয়, বরং একজন তরুণের চোখ দিয়ে রাষ্ট্রের প্রতিক্রিয়া দেখার একটি আয়না হয়ে দাঁড়িয়েছে। তালহার এই গল্প স্মরণ করিয়ে দেয়, গণতন্ত্র শুধু ভোটে সীমাবদ্ধ নয়, বরং সত্য বলার অধিকারেও। অবশ্যই না, ওনার একটা পজিটিভ পয়েন্ট পেলাম। মানে উনি মানুষকে সচেতন করছে যে এরকম ব্যাপার, এটা এখনো কমপ্লিট হয়নি, কেমন ধরনের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। সেখান থেকে মানে তাকে এতটা মানে নির্যাতন করা হয়েছে, যেটা সে কারেন্টের শক বাদ দে, তার নিজের কোন নির্যাতন করেছে, ফ্যামিলি, তার পাশের বাড়ি ভাবি। ভাই এটা কি মানে
কিছু বলার মানে নেই। একটা ছেলের নিজে কষ্ট পায় সেটা কিন্তু বেশি কষ্ট না, যদি তার ফ্যামিলিকে কষ্ট দেয় তার তাহলে থেকে তার বেশি। থেকে বেশি কষ্ট সেই ছেলে কোথাও আর পায় না। হতেই পারে না, একটা পুরুষ একদম। মানে হিসেবে বলতে মানে পারি যে ছেলে মানুষ নিজের শরীরের পরোয়া ছেড়ে সত্যি। ফ্যামিলির কষ্ট একদম বোঝে। মানে কিন্তু কিছু পরোয়া সেখানে করে যদি না। ফ্যামিলি ভালো না থাকে তাহলে সে কোথায় থাকে? মানে লাস্টে যেটা বোঝা গেল সেটা হচ্ছে ওরা কর্মীরা বলছে যে এখনো কমপ্লিট হয়নি, তাহলে সেতু হ্যাঁ, উদ্বোধন কেন করলো? নিশ্চয়ই এদের মানে ম্যানেজমেন্ট মেসেজ দেয়া হয়েছে যে এরকম এরকম বলো তোমরা, সিচুয়েশন যখন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। হতেই পারে, বলাও যায়, বলা একদম। কি মানে ওটা আসল তথ্যটা কি সেটা কিন্তু এখন আমরা বুঝতে এটা পারি। পূজা যতদূর বোঝা গেল এটা আগেই ভিডিও, বুঝলে তো, মানে ওই হ্যাঁ। ওটা আগেই এর ভিডিও। মধ্যে অনেক পলিটিক্স আছে, এখন- সমস্ত কিছু বললে আমাদেরও প্রবলেম হতে পারে। এখন যদি বাস্তবতা বলি, একটা কথাই বলি, যখন সবই জানে, একদম। মানে এদের ম্যানেজমেন্টটা কেমন হচ্ছিল তখন, যে একদম। এই নাট বলুন হালুয়াল করে টাইট দিচ্ছে, তাহলে নিজে একদম। নিশ্চয়ই সেগুলো কোনো কেন ম্যানেজমেন্টের সেখান প্রবলেম। থেকে কমপ্লিট না করে কেন সেতুটা খোলা এটা হতে হলো? পারে, অনেক অনেক সিস্টেম আছে গাইস, মানে একদম। ইচ্ছে থাকলে নতুন ভিডিও পুরনো ভাবে চালিয়ে দেওয়া যায়, একদম, কি না? অনেক সিস্টেম আছে, যেরকম আমরা আন্দোলনের সময় দেখেছিলাম, এখন বুঝতে পারছি আন্দোলনের পেছনে কে কে ছিল। যেরকম ইউটিউবারদের টাকা দিয়ে হ্যাঁ, অনেক পুরনো ভুলভাল content নিউজ ছাড়া হয়েছে, সেরকমই বিষয়টা, আর হ্যাঁ, কিছুই নয়। ক্ষমতা যাকে বলে, কিন্তু ক্ষমতা থাকলেই যে সবকিছু হয় সেটা হয় না, শেখ হাসিনাকে দেখলে বোঝা যায়। তো ক্ষমতা কি, মানে কয়েক আজকে সেকেন্ডে আছে মানুষের, আজকে নেই। মানে আমি আছি কালকে নেই, এই বাবু দেখো একটা একদম। অবস্থা, কেউ কেউ ক্ষমতা ক্ষমতার ভালো প্রয়োগ করলে থাকবে, খারাপ প্রয়োগ করলেই যাবে। একদম। তো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, এরকম ভালোবাসা দিতে থাকো, আর চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্ট, জাস্ট তোমাদের রিকোয়েস্টে একদম। প্রত্যেকটা ভিডিও আনছি, কারণ আজকে আর আমাদের রিকোয়েস্ট গুলো রাখবোই না, তোমাদের রিকোয়েস্ট গুলোই চলবে একদম, কন্টিনিউ। তার জন্য রিকোয়েস্ট করো বেশি বেশি করে। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, বাই বাই, টেক টাটা। কেয়ার।